রাষ্ট্রপতির সেকেন্ড হোম ইস্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা, কি বললেন বিস্তারিত চলেন জেনে আসি। মালয়েশিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সেকেন্ড হোম নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই বিষয়টি নিয়ে সংবাদশীল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এই ইস্যুতে প্রশ্ন উঠলে নিজের অভিমত প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ, যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়েও শেষ পর্যন্ত এগিয়ে হবে তখন দেখা যাবে। এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। এটার মধ্যে আইনগত দিক আছে আর রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতির সেকেন্ড হোম থাকার বিষয়টি সাংবিধানিকভাবে সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সঙ্গে রিলেটেড যুক্ত কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। স্পেকুলেশনের সাথে ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। রাষ্ট্রপতি আসলেই মালয়েশিয়ার নাগরিক কিনা রাষ্ট্রপতির বাংলাদেশ হাই কমিশনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় তা জানতে চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি আমাদের মালয়েশিয়ার বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে কিছু জানতে চাইব না। সেকেন্ড হোম হওয়ার পর রাষ্ট্রপতি হওয়া যায় কিনা তা জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করেন। উল্লেখ্য, সাম্প্রতিক যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু ছবি দিয়ে লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই পোস্টটিকে কেন্দ্র করেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে জোর আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো যাই হোক দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয় নিয়ে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে কোনো কথাই বলছেন না এবং তিনি এক পর্যায়ে বিব্রত হয়ে গেছেন, তো তার এই বিব্রত হওয়ার কারণটা কি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।